এত গরমের মধ্যে সবাই কড়ইশুঁটির লুচি খেতে চেয়েছে, আর আমি সেটা বানাবো না সেটা হতেই পারে না। যেহেতু আমার শ্বশুরমশাই রাজস্থান থেকে অনেক দিন পর বাড়ি এসছে, তাই বাবার কথা ভেবে কড়ইশুঁটির লুচিটা কিন্তু বানানো হয়েছে। আর দেখো আমার যা অবস্থা হয়েছে বলার বাইরে। আর জানো তো আমার না একটু চিল্লালেই ছেলের সাথে গলাটা কেমন বসে যাচ্ছে। এটা কি তোমাদের সাথে হয়? নতুন নতুন মায়েদের সাথে? আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও। এরপরে কিন্তু দোকানে একটা ট্যাটুর ডাক এসেছিল। বললাম না যখন তখন ট্যাটু আসলেই দৌড়তে হয়, এরকম একটা ব্যাপার হয়েছে। আর দেখো বাবা আজকে এসছে, আর বাবা কি নিয়ে এসছে সব কিন্তু বের করছিল। দেখো আদি কিন্তু খুব খুশি ছিল একটা কারণের জন্য, বাবা আসলে কিন্তু ওর জন্য অনেক কিছুই নিয়ে আসে। জন্য অনেক জামা প্যান্ট ওর বাবার কাকার সবার জন্যই কিন্তু নিয়ে এসছে। আর সঙ্গে কিন্তু অনেক খাবারও নিয়ে এসছে বাবা, যেমন চানাচুর, চকলেট, সবজি, লজেস, অনেক কিছুই আনে। তাই শাশুড়ি মা খুলে খুলে দেখছিল যে আর কি এনেছে। জানো তো আদির মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি। ওর জন্য খাবার না আনতে আনতেই ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আদির কতগুলো ড্রেস এনেছে। তোমাদের একটা সবজি দেখাই, দেখো এই সবজিটা কিন্তু না ভেন্ডির মতন দেখতে না সিমের মতন। এই সবজিটার নাম ঠিক আমার জানা নেই, আমি প্রথমবার দেখছি। তোমরা যদি এই সবজিটার নাম জানো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর বাবা কিন্তু আদাও নিয়ে এসছে। তোমাদের লঙ্কা দেখাচ্ছি, দেখো রাজস্থানের লঙ্কা কত বড় হয়। লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, না আছে কোনো ঝাল না কিছু। এগুলো নুনের সঙ্গে ভেজে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো এটা কিন্তু দেশি ঘি, একদম মোষের যে ঘি হয় ওই ঘি এক ডাব্বা নিয়ে এসছে, বড় এক ডাব্বা। আর আদির জন্য দেখো এক সেট জামা, গেঞ্জি, চকলেট, লজেস, অনেক কিছুই এনেছে। আর এদিকে কিন্তু আনার সাথে সাথে আদি খাওয়া শুরু করে দিয়েছিল। আর এই লজেসগুলো কিন্তু দারুণ খেতে, আমি কিন্তু খেয়ে দেখেছি। আর এগুলো কিন্তু নানান রকমের লজেস। তোমাদের বলে রাখি বাবা কিন্তু 6 মাস পর, 1 বছর পর, অনেক দিন পরই বাড়ি আসে। আর বিকেলবেলা ছিল, বাবা আসলে ঘরটা যেন কেমন আনন্দে ভরে যায়। আর বিকেলবেলা বাবা এসছে বলে কড়ার বড়া করেছিলাম, আর এটা খেতে কিন্তু দারুণ ছিল। চলো আজকের জন্য এটুকুই, নেক্সট ব্লগে দেখাবে, টাটা।